HTML ভিডিও টিউটোরিয়ালে টেকনিক এডুকেশনে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত পর্বে দেখেছিলাম যে ইনপুট টাইপ যে ড্রপডাউন লিস্টটা সেটা, তো আজকে দেখবো আমরা কি এটা কিভাবে অবগ্রুপটা নির্ণয় করবে সেগুলো। তো যদি আমি ব্রাউজারে গিয়ে সার্চ দিই যে HTML অবগ্রুপ, তো দেখো HTML অবগ্রুপ ট্যাগ ইজ ইউজড টু group related option tag in drop-down list within select element। অর্থাৎ সিলেক্ট এলিমেন্টের মধ্যে আমাদের কি থাকবে একটা অফ গ্রুপ এবং সেখান থেকে আরেকটা থাকবে কি অপশন আমাদের ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। ওকে, তো দেখো তাহলে বডির মধ্যে আমরা লিখতে পারি সিলেক্ট মধ্যে থাকবে ওপেন ক্লোজ হলো এবং এরপর থাকবে কি অফ গ্রুপ এলিমেন্ট ওপেন ক্লোজ করলাম। তো অফ গ্রুপের মধ্যে আমাদের আরো একটা কি থাকবে অপশন, আমরা এটাও ক্লিক করে দিলাম। ওকে, তো সিলেক্ট বাটন গেল, অফ গ্রুপ গেল এবং এখানে অপশন আছে। তো অপশনের মধ্যে আমরা লিখতে পারি আসলে কি বিষয় নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করব। তো আমি অফ গ্রুপ হচ্ছে লেবেল দিয়ে দিলাম এবং সেখানে লেবেল সমস্যা আমি বলতে পারি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি এখানে যে কোনো বিষয় দিতে পারো, এখানে যে কোনো একটা ফুলের নাম কিংবা ফলের নাম যে কোনো একটা বিষয় দিয়ে একটা গ্রুপ করতে পারো, একটা প্রতীক করতে পারো। তো অবগ্রুপ লেভেল আমাদের একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নাম কি, ধরো একটা সি। তাহলে এখানে সি যদি হয়ে থাকে আরো কি কি থাকতে পারে, সি প্লাস প্লাস, জাভা, এগুলো হচ্ছে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। তাহলে অপশনের মধ্যে আমরা এখানে বলতে পারি যে অপশন ভ্যালু, ভ্যালু এখানে সি দিয়ে দেবো। ওকে, আর একটা হচ্ছে আমরা দিলাম সি প্লাস প্লাস, আর একটা হচ্ছে আমি দিলাম জাভা। জাভা ওকে, তো আমাদের অপশন কাজ শেষ। আমাদের একটা অফ গ্রুপ করলাম, এখানে আরো অনেক দিতে পারো। তারপর নেক্সটে আরেকটা অফ গ্রুপ আমরা ক্রিয়েট করি, আমি কপি করে নিচ্ছি। তো দেখো এরপর আমরা কি করলাম, আমরা একটা অফ গ্রুপ নির্ণয় করলাম। সেই অফ গ্রুপ মধ্যে কি হচ্ছে, এটা ওপেন এবং এটা ক্লোজ হলো। আবার অফ গ্রুপ হচ্ছে ওপেন হচ্ছে এবং এখানে ক্লোজ করলাম এবং এর মধ্যে আমাদের অপশন ভ্যালুর মধ্যে যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। তো দেখো অপশন ভ্যালুর মধ্যে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আমরা একটু লিখি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তাহলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে আমরা জানি, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি, পিএইচপি ওকে। আর অনেক প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দেওয়া যায়, যেমন শেলে আছে। Okay? তো এই নামগুলা যেগুলাতে আমি ভ্যালু তৈরি করছি, তো এই নামগুলো ওখানে আমরা মাঝে দিয়ে দেবো। ওকে, তো আমরা এটা সেভ দেব এবং রান করি। দেখো এখানে আমার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস, দেখো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তারপরে জাভা, আমাদের একটা অবগ্রুপ হয়েছে। তো আমরা অবগ্রুপটা খুব সহজে বুঝতে পারলাম। প্রথমে সিলেক্ট অপশন থাকবে, এটা ওপেন ক্লোজ এবং তারপর অবগ্রুপ ওপেন এবং অবগ্রুপ করব ক্লোজ করব। ওকে, এবং এর মধ্যে হচ্ছে অপশন যে ভ্যালু আছে আমরা এটা দেব। দেন তারপর দেখি আছে এবং ফিল্ড সেটটা আমরা দেখেছি এবং এসটিএমএল আউটপুট ট্যাগ এটা আমরা পারবো অবশ্যই। তবে আউটপুট ট্যাগটা হচ্ছে এটা আমরা জাভাস্ক্রিপ্ট মাধ্যমে শিখবো, এটা অনেকটা সহজ হবে। ইনপুট টাইপ একটা হচ্ছে কালার, তো কালারটা কিভাবে ব্যবহার করে সেটা দেখি। ইনপুট টাইপ হচ্ছে কালার, শুধু তুমি কি করবা এটা দরকার নেই, আমরা শুধু ইনপুট নিয়ে নেব।
ইনপুট টাইপ সমান হচ্ছে এখানে কি কালার। নেম এখন আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই, যখন পিএইচপি ব্যবহার করি তখন আমরা একটা ব্যবহার করবো। ওকে, এবং আমি আর একটা ইনপুট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সাবমিট বাটনের জন্য সাবমিট সেভ দে এবং রান। দেখো এখানে একটা সাবমিট বাটন আছে এবং এখানটা ক্লিক করলে আমরা কি হচ্ছে অনেকগুলো যে কালার কম্বিনেশন পাচ্ছি। দেখো যে কোনো কালারটা আমরা সিলেক্ট করতে পারছি। এখানে আমরা কালারের কত পার্সেন্ট কমাতে বাড়তে পারতেছি এবং এখান থেকে আমরা কোড ব্যবহার করতে পারছি, যে এই কোডের জন্য এটা। ওকে, এ হচ্ছে আমাদের কালার ইনপুটটা। ইনপুটটা দেখলাম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থেকে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস করে জানিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে যে কোনো ভিডিও যদি আপলোড করি সঙ্গে সঙ্গে পেয়ে থাকো। আসলে কোডিং বিষয়টা অনেকটা মজার, যদি একবার শিখতে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবা। আশা করি আমার সাথে থাকবা। আর তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।